যারা আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা, এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে। আলাউদ্দিন জিয়াদি নামে এক বক্তা আছে, চেনেন না? ওই সুন্নিকুর ভণ্ড বক্তা। ও বলতেছে আজারি মাহফিলে এত লোক কেন আসে? এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে, এটা তো মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। আরে যে আজারির মাহফিলে 3 দিন আগে মানুষ যাইয়া না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে, এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায়? আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই 18 বিশ্ব জাকের মঞ্জিলে 50 লাখ লোক হয়, সোনাকান্দা 20 লাখ লোক হয়, এনায়েতপুরে 40 লাখ লোক হয়। লোক দেই হকের মাপকাঠি বোঝা যাবে না। এরা হলো ইয়াজিদের বংশ। ইয়াজিদের লোক ছিল 22,000 আর হোসাইনের লোক ছিল 72 জন। আমরা হোসাইনের গোষ্ঠী, ওরা ইয়াজিদের গোষ্ঠী। মানে আজারিকে যারা ভালোবেসে মাহফিলে যায় এরা নাকি ইয়াজিদের গোষ্ঠী। মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের ভাষীওয়ালা। ওই হেমিলনের ভাষীওয়ালার গল্পের কথা আমরা শুনেছি, যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটতো। আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। এই মিজানুর রহমান আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছিল। আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো 50,000, 1 লক্ষ। আর গতকালকে তিনি আপনাদের যশোরে মাহফিল করেছে, মানুষ হয়েছে 20 থেকে 25 লক্ষ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আজারি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের ভাষীওয়ালা। ওই হেমিলনের ভাষীওয়ালার গল্পের কথা আমরা শুনেছি, যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটতো। আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। যেন মনে হচ্ছে আজারি আসলেন, দেখলেন আর বিজয় লাভ করলেন। আজারির বিরুদ্ধে ফতুয়াবাজি করেছে, কোনো লাভ হয়নি। হেরে গেছে তাদের হিংসা, আর জিতে গেছে মিজানুর রহমান আজারির প্রতি মানুষের ভালোবাসা। গতকালকে পুরুষ মহিলা লক্ষ লক্ষ মানুষের গণস্রোত ছিল সেই যশোরে আকিজ ফাউন্ডেশনের সেই মাহফিলের ভেতরে। 20-25 লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। এখান থেকে বোঝা যায় আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে জেলেবন্দি করে, আলেমদেরকে জেল ছাড়া করে কোনো লাভ হয় নাই, বরং আলেমদের জনপ্রিয়তা বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লামা সাঈদী মাহফিলে আসলে লোক হয়তো 1 লক্ষ। ওরা চিন্তা করেছিল আল্লামা সাঈদীকে শেষ করে দেই, আর কোন বক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না। কিন্তু আল্লামা সাঈদীর মাহফিলে আসলে লোক হয়তো 1 লাখ, এখন আজারি মাহফিলে আসলে লোক হচ্ছে 20 লাখ। এ জনগণ ঠিক কিনা? এগুলো কার ফয়সালা? আল্লামা সাঈদী বলেছিল এই যে লক্ষ লক্ষ লোক আসে, এগুলো আমার আকর্ষণে আসে না, এগুলো আসে কোরআনের আকর্ষণে। তার মানে এক আল্লামা সাঈদীকে তোমরা শেষ করবে, 100 সাঈদীকে আল্লাহ বানায়া দেবে। এক আজারিকে দেশ ছাড়া করবে, 100 আজারি আল্লাহ বানায়া দেবে। কিন্তু বাংলাদেশে যারা হিংসুক গোষ্ঠী আছে, যাদের অন্তরে জ্বালা, যারা আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা, এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে। আলাউদ্দিন জিয়াদি নামে এক বক্তা আছে, চেনেন না? ওই সুন্নিকুর ভণ্ড বক্তা। ও বলতেছে আজারি মাহফিলে এত লোক কেন আসে? এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে, এটা তো মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। আরে যে আজারির মাহফিলে 3 দিন আগে মানুষ যাইয়া না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে, এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায়? আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই 18 বিশ্ব জাকের মঞ্জিলে 50 লাখ লোক হয়, সোনাকান্দা 20 লাখ লোক হয়, এনায়েতপুরে 40 লাখ লোক হয়। লোক দেই হকের মাপকাঠি বোঝা যাবে না। এরা হলো ইয়াজিদের বংশ। ইয়াজিদের লোক ছিল 22,000 আর হোসাইনের লোক ছিল 72 জন। আমরা হোসাইনের গোষ্ঠী, ওরা ইয়াজিদের গোষ্ঠী। মানে আজারিকে যারা ভালোবেসে মাহফিলে যায় এরা নাকি ইয়াজিদের গোষ্ঠী। এরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা ইয়াজিদ, আর তোমরা হোসাইনের লোক হয়ে গেলে মনে হচ্ছে ওরা হোসাইনের ডিলেন নিয়ে বসে আছে। এ কথা কর না কে? আমার কথা পরিষ্কার, ফতুয়াবাজি করে কোনো লাভ হবে? ওরা আজারির বিরুদ্ধে যত ফতুয়া দিয়েছে, আজারির জনপ্রিয়তা তত বেড়ে গেছে।
দেড় ঘন্টা ওয়াজ নিয়ে গবেষণা করে যখন ভুল খুঁজে পায় না, তখন বলতেছে আজারি কেন মোনাজাত করে বিদাত করলো। তাইরি বলতেছে কেন তিনি দরুদ শরীফ পড়লো না। শায়েখ মুজাফফর বিন মুহসিন বলতেছে আজারির ওয়াজ শোনা যাবে না, মানে ও জিবরাইলের খেলাতো ভাই, শুধু ওইটা শোনা যাবে। আসলে এদের জ্বালা কি জানেন, এদের মাহফিলে 10-20 জন লোক হয় না, ওদের প্যান্ডেলে কুকুর ঘরে, আর আজারির মাহফিলে জায়গা দেওয়া যায় না। এখন এরা বলতেছে কে রে, আমাদের তো ব্যবসাত লাল বাতি, এ কথা কর না কে। এজন্য পরিষ্কার করে বলি, ফতুয়াবাজি করে কোনো লাভ হবে। এখন যে আলোচনাগুলো করতেছে এগুলোতে ভুল না হয়ে 2-3 বছর 10 বছর আগে আজারি ওয়াজ বের করে কোথায় আজারি রসুলকে নিয়ে নাকি কাউ ভয় বলেছে, এটা নিয়ে তুমুল বিতর্ক। একটা কথা ভালো করে বুঝবেন, আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ। মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না। আপনি যে কোনো মানুষের বক্তব্য নিয়ে যদি ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করেন, 2-1টা ভুল বের হতেই পারে। আপনি মানুষ হিসেবে তাকে ক্ষমা করে দেন, ইতিসাব দেন, তবে তাকে হিংসা করে যদি সমালোচনা করেন কোনো লাভ হবে না। আপনারা যত বিরোধিতা করবেন তার জনপ্রিয়তা আল্লাহ আরো বাড়াইয়া দেবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে আকাশে উঠেতে চায়, তাম পৃথিবীর মানুষ যদি তার পাও ধরে নিচে টানে, সে কি নিচে নামবে না উপরে উঠবে? আরে বাবা, স্বৈরাচার হাসিনাই পারে নাই, আলেমদেরকে জেলে বন্দী করেছে, দেশ ছাড়া করেছে। এই বাংলাদেশের আলেমদের জনপ্রিয়তা বন্ধ করতে পারেনি, তারা পালিয়ে গেছে। আর বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে, কে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের বেইমান। এ কথা বলেন। আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন, আয়না ঘরকে আমরা তৈরি করেছি, ওরাই করেছে। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো বক্স বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূসের সরকারকে বলবো, স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তুলে দেখান। এই হলে হুজুগে বাঙালি, যাই বলে আইরে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান কুটান তো দেখে, সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে?
মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আসেন আলোচনার দিকে চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? গভীর মনোযোগ। কুষ্টিয়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আলোচনা শুনলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত, কারণ কি? কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকান। সত্য করে বলেন তো, আমাদের বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এই তাবলীগ নামক দল মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়াওয়ান। এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোন জিকির আছে? জিকির করা হলো ফরজ ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির। তাহলে জিকির যদি ফরজ হয়, জিকির রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন, কয়টি?